আসসালামু আলাইকুম। আমি জয়া আম্মু। সবাইকে ওয়েলকাম করছি জয়া আম্মুর ইউটিউব চ্যানেলে। আমার আজকের ভিডিওটি যারা দেখা শুরু করেছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে আমার পরিবারের সাথে বেশ ভালো আছি। আর আজকের ভিডিওটা আমি শুরু করেছি একদম সকাল থেকে। অনেক দিন পরে আমরা তিনজনে একসাথে আজকে সকালের নাস্তাটা করলাম। সংসারে আমরা মানুষ তিনজন, তবে তিনজনের পছন্দ কিন্তু তিন রকমের। আমি রুটি খেতে পছন্দ করি, জয়ের বাবা পছন্দ করে পরোটা খেতে, আর আমার ছেলে তো সকালবেলা খেতেই চায় না। তো ওকে জোর করে খাওয়ানোর চেষ্টা করি। একটু চা বানিয়ে দিলে আর একটু পাউরুটি যদি ঘরে থাকে সেটা দিয়েই কিন্তু জয় সকালের নাস্তাটা করে নেয়, এত বেশি ঝামেলা করে না। আর পরোটা কিন্তু আমি একদম সহজভাবে ভেজে নিয়েছি। রুটিটা তেল দিয়ে ভেজে দিলেই জয়ের বাবা খেয়ে নেয়। পরোটা বানাতে আমার বেশি ঝামেলা মনে হয়, তো আমি সোজাসুজিভাবে রুটিটা ভেজে দিই তেলে। এতে করেই কিন্তু আমার কাজটা খুব সহজেই হয়ে যায়। এখানে আমি চাটাও বানিয়ে নিচ্ছি, দুধ চা বানিয়েছিলাম। দুধ চা খেতে জয় আর জয়ের বাবা তো ভীষণ পছন্দ করে। আর সকালের নাস্তাটা শেষ করেই আমি দুপুরে রান্নার জন্য চলে আসছিলাম। সবাইকে জুম্মা মোবারক। আজকে যেহেতু শুক্রবার, একটু ভালো মন্দ রান্না করতেই হয়, কারণ শুক্রবারের দিন যদি একটু গোশ না রান্না করি আমার ছেলে ভীষণ মন খারাপ করে। তো যাই হোক, আজকে আমি গরুর গোশটা একটু আলাদাভাবে রান্না করব। বেশিরভাগ সময় কিন্তু আমি গরুর গোশটা হাতে মেখে রান্না করতে বেশি পছন্দ করি। তো আজকে ভাবলাম যে একটু আলাদাভাবে রান্না করি। এই তো আমি পেঁয়াজটা বেরেস্তা করে নিয়েছি, তারপরে সমস্ত বাটা মশলা দিয়েছি। আদা বাটা, রসুন বাটা, শুকনো মরিচ বাটা, জিরা বাটা, সাথে আমি দিয়ে দিলাম শুকনো মরিচ বাটা। আমি একটু কম দিয়েছি, যেহেতু কাঁচা মরিচটা একটু আমরা বেশি খাই। তো দেখতেই পাচ্ছেন ফ্রিজে রেখেছিলাম কাঁচা মরিচ, তার 2টা খণ্ড দিয়ে দিয়েছি। আর গরুর গোশে যদি একটু ঝাল না হয় তাহলে তো খেতে একদমই ভালো লাগে না, তাই না? মশলাটা আমি খুব সুন্দর করে সময় নিয়ে কষিয়ে নিয়েছি। আর আমার কাছে মনে হয় কি, গরুর গোশটা একটু সময় নিয়ে রান্না করলে খেতে বেশি মজা লাগে। মশলাটা যখন সুন্দর করে কষানো হয়ে গেছে, আমি গরুর গোশটা দিয়ে দিয়েছি। এখানে প্রায় 1.5 কেজির বেশি পরিমাণ গোশ ছিল। আজকে আমি গোশের টুকরাগুলো একটু বড় করে রেখেছি, কি জানি হঠাৎ হঠাৎ কি ইচ্ছা হয় আমার। তো যাই হোক, গোশটা আমি ঢেকে দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিব। এক পাতিলে গরম পানিও বসিয়ে দিয়েছি, একটু পোলাও রান্না করে নেব। গোশের সাথে পোলাও খেতে তো আমার ছেলে অনেক বেশি পছন্দ করে। তো যাই হোক, এই যে গোশটা আমি একটু সময় নিয়ে সুন্দর করে কষিয়ে নিব। গরুর গোশটা যত বেশি কষানো হয় খেতে কিন্তু ততই বেশি মজা লাগে। আমাদের বাসায় তো একটু ঝাল ঝাল আর নরম করে গোশটা রান্না করতে হয়, যার কারণে আমি একটু সময় নিয়েই রান্নাটা করি। একটু আলু দিয়ে দিব সাথে। গোশের আলু তো আমি ভীষণ পছন্দ করি, যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা নিশ্চয়ই জেনে থাকবেন। আলুটা দিয়েও আমি কিছু সময় গোশটা কষিয়ে নিব। গোশটা রান্না করার সময় আমার একটা কথা মনে পড়ছিল, ইউটিউবে আমি অনেক ভিডিও দেখি, তো অনেক আপুদেরকে দেখি গোশের সাথেই আলুটা দিয়ে দেন। তো আমার মনে প্রশ্ন জাগে, যেহেতু গরুর গোশটা কিন্তু অনেক শক্ত হয়, রান্না করতেও কিন্তু অনেক বেশি সময় লাগে, তো এতক্ষণ রান্না করতে করতে কি আলুর কোনো খোঁজ পাওয়া যায় কিনা, এইটা আমি মনে মনে খুব বেশি করে ভাবি। তো এই যে আমি দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কষিয়ে তারপরে ঝোলের পানিটা দিয়ে দিলাম। ঝোল বেশি রাখবো না, তারপরও যেহেতু গোশটা একটু সিদ্ধ হতে সময় লাগে, তার সাথে আলুটা দিয়ে দিলাম। এই জন্য আমি একটু বেশি করে পানি দিয়েছি। পানিটা কিন্তু এত বেশি রাখবো না, আজকের গোশ রান্নাটা আমি একদম ভুনা ভুনা করে ফেলবো। পোলাও রান্নাটাও শেষ হয়ে গিয়েছে, আমি দমে দিয়ে রেখেছি। উপর থেকে বেরেস্তা দিয়ে রেখেছি, কারণ আমার ছেলে বেরেস্তা যদি করে রাখি না, ও খেয়ে নেয়, অর্ধেকটাই খেয়ে ফেলে, যার কারণে আমি একটু আগে আগে দিয়ে ঢেকে রেখেছি। দেখতেই পাচ্ছেন পোলাওটা কিন্তু মাশাআল্লাহ ঝরঝরা হয়েছে, আর খেতে তো অনেক বেশি মজা হয়। আমার ছেলে আমার রান্নাটা কিন্তু ভীষণ পছন্দ করে। তো যাই হোক, মার রান্না কিন্তু সব সন্তানের কাছেই শ্রেষ্ঠ হয়, তাই না? পোলাওটা আমি আরও একটু সময় দমে রেখে দিব। যদিও গোশ রান্না করলে যদি আমি অন্য কোনো তরকারি রান্না করি আমাদের বাসায় সেটা কেউ ধরেও না, তারপরেও আজকে ভাবলাম যে পোলাওয়ের সাথে একটু বেগুন ভাজা করে নেব। অল্প করে একটু বেগুন ভেজে নিচ্ছি, লবণ হলুদ দিয়ে এই যে এপিট ওপিট করে ভেজে নিব। আর আমাদের খুলনাতে যেভাবে বেগুন ভাজে সেভাবেই কিন্তু আজকে শেয়ার করছি। এই ভাজাভুজিগুলা খেতে ভীষণ মজা হয়।
একটু কাঁচামরিচ আর পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, তার উপরে কিন্তু বেগুনটা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। আমাদের খুলনা অঞ্চলে এভাবে বেগুন ভাজা, মিষ্টি কুমড়া ভাজা করে খেয়ে থাকে, ভীষণ মজা হয় কিন্তু সাদা ভাতের সাথেও খেতে, আবার পোলাওর সাথেও খেতে ভালো লাগে। এই তো গোশের ঝোলটাও হয়ে গেছে, এখন আমি উপর থেকে ভাজা জিরার গুঁড়া দিয়ে নিয়েছি। এখন খুব সুন্দর করে নেড়ে চেড়ে আমি চুলাটা কমিয়ে বসিয়ে রাখবো। আমার ছেলে গোশটা নরম না হলে একদমই খেতে পারে না, ওর নাকি দাঁতের ভিতরে ঢুকে যায়। যদিও গরুর গোশ খেতে গেলে কিন্তু বেশিরভাগ মানুষের এই সমস্যাটা হয়ে থাকে। তো আমি কিন্তু কথা বলতে বলতে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।